কার ঘরে বেরিয়েছে? আমাদের দেখতে পড়েছে। আমি দাঁড়িয়ে আছি না তখন থেকে, পরিষ্কার ভিতরে রয়েছি। দেখলাম আগেটাতে ওইখানটাতে এইটাতে এইখানে ওই গাড়িতে না, এইখানটা মধ্যে নিচেই আছে। ও এইখানটাতে আছে। ওইদিকে যায়। কখন দেখা গেছে? ওই দেখেই তো ফোন করে যাবে। খরিস সাহেব সাপ্লাই খরিস তো বললাম একেবারে তো পেলে না, ফলে গেল কখন সে ফলে পেলে না তখন। ও এখানে সে বলছিল না? হ্যাঁ, ও তখন থেকে আগুন আসি তুমি ফোন করে দেখা গেল তো। উড়ি বাবা উড়ি বাবা কোনটা খারাপ হবে? পিছন দিয়ে পিছন দিয়ে বাবা রে ধরে নিলাম। এই সাপগুলো খুব ভয়ঙ্কর স্যার। এটা ছাড়, কিন্তু এটা ভয়ঙ্কর। দেখছি তো কত উঠিয়েছে, এটা ডিম দিয়েছে। মানে ডিমের বাচ্চা তো দেখো, চক করে দেখো। বন্ধুগণ চলে এসেছি আপাতত আমরা দুবাইপুর এলাকার কোল্ড স্টোর। দেখছো কতটা কত এগ্রেসিভ হয়। চল ব্যাগ থেকে ডিবার বার কর। ঢাকা দে। কত রাগ বেশি তো, বাচ্চা মতন সাপ, তাও দেখো কত রাগে। আমি ভাবলাম মেট্রোল করি, তাহলে দেখো এটাকে বলা হয় গোখরো খরিস। মেঠিলে খরিস, তারপর দুধের খরিস, সেটা আলাদা ব্যাপার। নাম হচ্ছে গোখরো খরিস স্পেকটিক্যাল কোবরা। এরা বেশি হিংস্র হয়, এরা কামড়ালে কিন্তু বিষ ঢালবে, খুব রেগে থাকে এরা, কামড়ালে পরে বিষ ঢালবে। এরা ফলস বাইট করে না, খুব হিংস্র সাপ। এটা খুব রেগেছিল। এটা আমার মনে হচ্ছে এটা ফিমেল, একটা ফিমেল কোবরা আশেপাশে কোথাও ডিম দিয়েছে। ঠিক আছে, চাপ নেই, বাচ্চা সাপ যেহেতু ম্যাক্সিমাম হয়তো 5-6টা ডিম দেবে, এমন কিছু না। তো যাই হোক বন্ধুগণ, আমরা চলে এসেছি আপাতত দুবাইপুর এলাকার কোল্ড স্টোরেজে। তো আপাতত ফোন করেছে আমাকে চিন্ময় বাউরি। তো এইভাবেই ফোন করবে সবাই, কারণ সাপ বর্ষাকালে অনেক বেশি বের হবে, বাড়িতেও ঢুকে পড়বে। যখন এই বাড়িতে ঢুকে পড়বে আপনারা দেখে রাখবেন যে সাপটা কোনখানে ঢুকেছে, এবং সরাসরি ফোন করবেন। আমি গিয়ে সেটাকে রেস্কিউ করবো এবং আমাদেরকে বলবো যে সাপ সম্পর্কে। সাপকে হয়তো মারবেন না, সাপ মারার আগে ফোন করবেন। তো চলুন বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, সেভ লাইফ, সেভ।